ঘরে একটা খুন করছে, আরো খুন করবো। ক্লাস 5-এর একটি পড়ুয়ার ছাত্রী, গরিব মানুষ এবং অভাবী মানুষ থেকে তার ক্লাস 5 পর্যন্ত পড়া ওই পর্যন্ত সমাপ্ত ছিলেন। 2 বোন 1 ভাই। 2 মেয়েটাকে নিয়ে এই তথ্য অনুসন্ধানে আসছি। আসলে তারা বিচার সঠিক পাচ্ছেন না এবং তারা হুমকির মুখে এখনও আছেন। 2016 সালে এই ঘটনাটা ঘটছে দক্ষিণ পলাশ। কিন্তু আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য আমরা যেই জায়গাটায়, যেই স্পটে আমরা যেই লাশটা ঝুলন্ত ছিল সেই এবং যেই বাড়িতে তারা আশ্রয় নিছেন এবং যেই বাড়ির থেকে হুমকি দিচ্ছেন সেই বাড়িরও কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখবেন। অবশ্যই সেই মালিকের সাথেও আমরা কথা বলবো এবং প্রশাসনের সাথেও কথা বলবো। এরা এটার সঠিক বিচার চাচ্ছেন এবং সেই বিচার যেন দেখে এরকম মেয়ে না হারাইতে হয় এই দেশে। আপনি তো যে মেয়ের নাম কি? শারমিনের মা। এখানে আপনার মেয়ের লাশ পেয়েছিলেন, মানে যেদিন সে নিখোঁজ হয় তাকে সেদিনকে আপনি পান না, পরের দিন পাইছেন। এই জায়গাও বিচেছিলেন কিন্তু এই জায়গা পান নাই। তাহলে 16 সালের ঘটনা, আমাদেরকে একটু জানান বিষয়টা কতটুকু আপনি এতটুকু জানেন, এতটুকু সত্য কথা বলবেন আমাদের। বাইরে মানে বন্যা কইয়া ওরা আমার চোখ একটু একটু বসে হয়েছে, আমার চোখ আইসা গেছে। তারা আইসা ফেলছে পরে আমার মাইয়া দিই হারে দিয়েছে পরে আমি কিরে সার নিচ্ছি এত সকালে করতে আইসো পরে সারা রাখ দিতেছি। পরে দিয়ে পরে আমার মাইয়া কোনো রাস হতে পারে না, এমনি আমার মাইয়া শুরু হয়ে দাঁড়ায় দিয়েছে। এটা পাওগুলি আমার মাইয়া এখানে পাওগুলি এখন সমান হয়ে গেছে। আর জুতা ছিল, জুতা দুটা সামনে, হ্যাঁ কোনো আর পিস নেই গে, কোনো দায়িক নেই গে শূন্য। পরে আইসা আমি আর কোনো দিশা দিতে না পাই আইয়া আমার মাইয়ারে দৌড়া তাদের কি পরে আমার এখানে কি আমার পুরোই কাছে আমার মায়ের কাছে আমি কই থাকতাম। পরে মাইয়ারে বুকো ধরে আমি আমার মা আমার বাবা নিয়ে লাভ উঠাই আমার মাইয়ার বুকো থেকে পরে দেখি মোবাইলটা বুকের ভিতরে আর 30 টাকা পাইছি। এটা কি পোস্টমর্টম মেডিকেল নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি মেডিকেল, মেডিকেল নিয়ে পরে পোস্টমর্টম করছে। পোস্টমর্টমে কি রিপোর্ট আসছিল? পোস্টমর্টমের রিপোর্ট এটা বলছে দেখার ইয়া করে মারছে, শ্বাসকষ্ট মানে হ্যাঁ। আপনারা মামলা করতে চেয়েছিলেন যে আছে কিনা? হ্যাঁ পরে ওরা আমরা যখন চেয়ার পাতাছি আমি তো মা যখন কান্দাকাটি করতেছি পরে ওই যে ফালু সাত আইসে আইসা বলা গায়ে এখানে চেয়ার পারবি না, চেয়ার পারলে কুবাইলাম তো করে তোরা আমি একটা চেয়ারও দিবি না কইতেছে। পরে আমি তো মা থামাইটাই নেই পরে আল্লাহ কই থাকতাম না, পুলিশ নিয়ে যাচ্ছে আমি অর্গান নিয়েছে আমার ঘরের ভিতরে নিয়ে গেছে। পরে আমি আর কিছু যাইনি, পরে অর্গান দিয়েছে পরে আপনি কিছু জানেন আমি তো আমি কিছু জানি না। তোমার মেয়ে এই যে এই নব্বই পাইছি। মামলার কতজন আসামি? মামলার কতজন আসামি? 5 জন। 5 জনের ভিতরে যখন ফাইনাল চার্জশিট দেয় এটার আলামত কি হিসাবে চার্জশিট থেকে কয়জনের নাম বাতিল দেয়? এটা আমি বলতে পারি না ভাই। 2 জন বাতিল দেয়। ফাহাদ আর ফাহাদ শ্রাবণ। এই বাড়িটা তো আনোয়ার হোসেন সাহেবের বাড়ি নাকি? আনোয়ার হোসেনের বাড়ি ওই পাশেরটা? হ্যাঁ হ্যাঁ। এটা কার বাড়ি? ওটা এখন সাহেবের বাড়ি। এখন সাহেব ওনার না বাড়ি নিজের বাসা। আর ওইটা থাকে আনোয়ার মিয়ার বাড়ি। আনোয়ার মিয়ার বাড়ি কি কেউ থাকে? না থাকে না, আমরা ওই থাকতাম। আপনারা মানে ওই কেয়ারটেকার হিসেবে ছিলেন? হ্যাঁ আমরা ওই জায়গা থাকতাম। আচ্ছা যাই হোক, আপনি কি বিচার চান নাকি? না ভাই আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই রাষ্ট্রের প্রধানদের কাছে। হ্যাঁ বিচার চাই। বিচার চান হ্যাঁ মানে সত্য যেটা হয়েছে সেটাই বলছি। আমার মেয়ে বিচার চাই কেন আমি তো একটা মা, আমি তো অনেক কষ্ট করে পালছি আমার মেয়েরা, চাকরি করে খাওয়ায় 3টা পোলা পায় না। ওর বাবা আপনাদের অরিজিনাল দেশ কোথায়? আমাদের অরিজিনাল দেশ ময়মনসিংহ। হ্যাঁ ওর বাবা আমাকে কোনো খাওয়ান খাওয়ান দিত না। আমি 3 পোলা পাইন আমার মা বাবার কাছে থাকতাম। এই নিয়ে 3 পোলা পাইন বড় হয়েছি, আমরা এই নিয়ে বড় হয়েছি। কিন্তু এই পোলা পাইনগুলি অনেক খারাপ পোলা পাইন। এরপরে দাও লইয়া আমার মাইয়া মরছে পরে এইখানে থাকতাছি না, দাও লইয়া আইয়া কইছে কুবাইমু তোরা অন্য যাস নাই তো। পরে দিনও বইতাছি না। কে বলছে এটা? এই যে ফালু মানে এই 5 জনের ভিতরে আসামি একজন শাকত বুইয়া কইছে। আচ্ছা বিচার পাইছে একজন মা হিসেবে এটা প্রত্যাশা করেন সরকারের কাছে। এটা কার বাড়ি? এই রুম এটা ওনারই, ওনারই এখানে ভাড়া থাকে।
এটা ওনার? ভাড়া সব। আচ্ছা, আপনি তো এই মার্ডারের পর এই মামলা হওয়ার পর তারা ওইখান থেকে আপনাদের বাড়ি আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর আপনারা কি ঝামেলা পোয়াইতেছেন তাদের রেখে? আমরা জামালা পাইতেছি, আমরা কয় খেদাই দিতাম বাইতে, এবার একটা খুন করছে, আরো খুন করবো। এটা কে বলে, কারা বলে? যারা যারা গুইয়া করছে এই মামলায় যাদের এজাহারে নাম আছে তারা বলে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনিও তো একটা গার্জিয়ান হিসেবে রাইতে ঘুমাইতেছি না, ইট মারে, এটা মারে, বুম মারে, বোম মারে। বাজি মারে, রাইতে ঘুমাইতেছি না।